ডুয়েট ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বেশি চলতেছে বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে ডুয়েট ভিডিওগুলো এডিট করা হয় আর কিভাবে সেটা বাস্তবায়নে রূপ দেওয়া হয়। তো সেটা জানার আগে যারা এই ভিডিওগুলো বানাতে চান অবশ্যই আপনাকে কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করা লাগবে। আপনি যে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারেন, হয় কাইনমাস্টার, ক্যাপকাট, ইনশট, আপনার যেটা খুশি সেটাই ডাউনলোড করতে পারেন। আমি কাইনমাস্টার দিয়ে আপনাকে কাইনমাস্টার না সরি ক্যাপকাট দিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা ক্যাপকাট যদি আপনাদের মোবাইলে না থাকে অবশ্যই সেটা ডাউনলোড দিয়ে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করার লাগবে। ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সবারই উপরে দেখেন যে নিউ প্রজেক্ট নামে একটা আপনারা অপশন পাবেন। এই নিউ প্রজেক্ট, এখান থেকে কিন্তু আপনি যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। তো চলুন এখানে প্রবেশ করা যাক। সেখানে ট্যাপ করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখন যেই ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি আপনাকে ট্যাপ করার পর এখানে দেখেন অ্যাড নামে একটা অপশন পাবেন, সেই অ্যাডে আপনাকে ট্যাপ করার লাগবে। তারপর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন কিন্তু সর্বপ্রথম যেটা অপশন আসে সেটা হচ্ছে সাইজ। এখানে দেখেন এই অপশনে এখানে এই অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন থাকে, এটা কিন্তু আপনি টিকটকে দেবেন। মানে এরপর আপনাকে 9.16 এখানে ট্যাপ করার লাগবে। তারপরে আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এখন আপনি এটার কি করবেন, এটা সাউন্ডটা রিমুভ করে দেবেন। সাউন্ড রিমুভ করার জন্য এখানে দেন ভলিউম নামে একটা অপশন পাবেন। এই ভলিউমে আপনি সেটা রিমুভ করে দেবেন, দেওয়ার পর 0 করে দেবেন। তারপর কিন্তু আরও অনেক কিছু কাজ বাকি যায়। এখন আপনি আপনার নিজের ছবি কিভাবে অ্যাড করবেন, সে নিজের যদি ভিডিওটি আপনি অ্যাড করতে চান, আপনার নিজের ভিডিও অ্যাড করার জন্য এখানে ওভারলি নামে একটা অপশন পাবেন, এখানে ট্যাপ করবেন। তারপরে আপনি আপনার নিজের বানানো ভিডিওটি এখানে দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আমি যে কোনো একটা দেই, ধরেন আমি এইটা দেই, ধরেন আমি এই ছবিটা দিছি। তারপরে এটা আপনাকে কিন্তু ছোটো করা লাগে। ছোটো করার জন্য আপনি উপরে ধরবেন, ধরার পর একটু ছোটো করে নিয়ে এক সাইডে বসাই দেবেন। আমাদের কিন্তু বসানো শেষ। এখন যদি আপনি চান যে আপনার এই সাউন্ডটি আপনার পছন্দ না, তখন কিন্তু আপনি নিজেও আবার রেকর্ড করতে পারেন। এখানে দেখেন অডিও নামে একটা অপশন পাবেন, অডিওর এখানে দেখেন রেকর্ড নামে একটা অপশন পাবেন। এই রেকর্ডে আপনি ট্যাপ করলে কিন্তু রেকর্ডের অপশন পাবেন, ওখান থেকে কিন্তু আপনি আবার রেকর্ড করতে পারেন। এর পাশাপাশি কিন্তু আপনাকে যেটা করতে হবে, এর যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো কিন্তু আপনাকে চেঞ্জ করে দেওয়ার লাগে। যেমন ধরেন এখানে ফিল্টার নামে একটা অপশন পাবেন, এই ফিল্টারে ট্যাপ করবেন। করার পর সব ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে রিমুভ করে দেওয়ার লাগে, তাহলেই কিন্তু আর এটা কপিরাইট স্ট্রাইক হবে না। মানে তার রেশিও এগুলো কিন্তু কমায় দেওয়ার লাগবে। ধরেন আমি এখানে একটু ব্রাইটনেস দিব, অ্যাডজাস্টে গিয়ে ব্রাইটনেস বাড়াই দিব একটু, তারপরে কন্ট্রাস্ট এটা দিব। তারপরে আপনি এগুলো যেগুলো পাবেন সবগুলো একটু বাড়াই দিবেন, তারপরে এটা টিক মার্ক দিয়ে দিবেন। এখন যদি আপনি কাটাকাটি করতে চান, এখানে দেখেন এখান ধরেও আপনি কাটতে পারেন, অথবা এখানে দেখেন স্পিল্ট নামে একটা অপশন পাবেন নিচে, দেখেন এই স্পিল্ট, এখান থেকেও কিন্তু সেটা কাটতে পারেন। দেখেন আমি এখানে স্পিল্ট দিলাম, সেটা কিন্তু কেটে গেল। আবার যদি এখানে স্পিল্ট দেই সেটা কিন্তু কেটে যায়। তারপরে আপনি যদি চান এটা ডিলিট করে দিতে, ডিলিট হয়ে যাবে। তারপরে এটা ট্যাপ করে এখানে বসাই দেবেন। আর এখন যদি আপনি সেভ করতে চান, সেভ করার জন্য এই উপরে অপশন আছে, এই উপরে যদি আপনি ট্যাপ করেন ওখান থেকে কিন্তু আপনি সেভ করতে পারেন। এখানে আপনি সবগুলো একটু বাড়াই দিলেন, মানে আপনার হাই, মানে যেটা সবচেয়ে রেজুলেশন সেটা হচ্ছে 720 পিক্সেলের হলে ভালো। তারপরে যদি আপনি এক্সপোর্টে দেন তাহলে কিন্তু সেটা সেভ হয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকেন। ধন্যবাদ।